ইতি অ্যান্ড তালহার এঙ্গেজমেন্ট সেরেমনি। ভালোভাবে ধোয়াইতে হবে। কংগ্রাচুলেশন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি নুসরাত জাহান অন্তরা অ্যান্ড কাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। তো গাইজ, আজকে ব্লগটা হতে যাচ্ছে মেনলি ইতির এঙ্গেজমেন্ট ব্লগ। সো আপনারা সবাই দেখেই ফেলেছেন অলরেডি যে ইতির এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে। সো সেইটাই আজকে দেখাবো যে আজকের এই দিনে কীভাবে কী করি, কীভাবে রেডি হই। তো তার আগে আপনারা তো আমার ভয়েস শুনে বুঝতেই পারতেছেন যে আসলে আমি অনেক বেশি সিক। আমার জ্বর আসতেছেও না, বাট জ্বর ভাব এইটা আরও বেশি, মানে কি বলবো, শরীরটাকে আরও বেশি উইক করে ফেলছে। অ্যান্ড তার পাশাপাশি ঠান্ডা লেগে গেছে। আজকে আমার ছোটো বোনের স্পেশাল ডেতে আমার কেন এরকম হলো আমি নিজেও জানি না, বাট যাই হোক, যা হয় ভালোর জন্য হয়, ইতির হয় না, এটাই ভালো। তো যাই হোক, এখন হচ্ছে আমি তাড়াতাড়ি করে চলে যাব রেডি হওয়ার জন্য। অ্যান্ড রাকিব বাসায় ছিল, বাট ও এখন একটু শপে গেল, শপে কিছু কাজ আছে, ওগুলো করে দেন চলে আসবে আমি রেডি হতে হতে। তো এখন আমি যাই তাড়াতাড়ি করে রেডি হয়ে ফেলি। তো এখন মেনলি ফার্স্টে আমি তোমাদেরকে আমার আউটফিটটা দেখাই নিচ্ছি। সাইডে আমি পিকচার্স অ্যাড করে দিব এই সাইডে, যে আমার আসলে আউটফিটের পিকচারটা কেমন ফুল আউটফিটের। তো এটা হচ্ছে ব্লাউজটা, আজকে হচ্ছে বাইরে আমি শাড়ি পরতে যাচ্ছি। অ্যান্ড এটা হচ্ছে আমার শাড়িটা হচ্ছে মেনলি পিঙ্ক কালারের মধ্যেই। অ্যান্ড ব্লাউজটা হচ্ছে রেড কালার, কারণ এখানে হচ্ছে রেড কালারের কম্বিনেশন আছে। শাড়িটা খুবই সুন্দর। অ্যান্ড আমি জানি না আসলে পরার পর কেমন লাগবে, আমি অনেক বেশি এক্সাইটেড এটা পরার জন্য। তো গাইজ, রেডি হওয়ার আগে আমি ভাবতেছি যে একটু গ্রিন টি খেয়ে নেই, কারণ যেহেতু আমার শরীরটা আসলে অনেক বেশি খারাপ আর ঠান্ডা লাগতেছে। সো দ্যাট একটু গরম খেলে ভালো লাগবে। অ্যান্ড আজকে আমি দুপুরের সকাল থেকে এখন পর্যন্ত কিছুই খাই নাই, কারণ আমার কিছুই খেতে ইচ্ছা করতেছে না, কারণ যেহেতু শরীর অনেক বেশি খারাপ, মানে শরীর এত খারাপ যে আমি আসলে বলে বুঝাতে পারবো না। বাট যাই হোক, খারাপ বলে আমি আসলে আজকে দিনটা খারাপ করতে চাই না আর এই ব্লগটা খারাপ করতে চাই না। তো তাড়াতাড়ি আগে আমি একটা গ্রিন টি খেয়ে নিই, তারপর আমি চলে যাব রেডি হওয়ার জন্য। তো গাইস, কম বেশি সবাই জানো যে আমার রুমে হচ্ছে পানি গরম করার জন্য এটা আছে, যার জন্য আমি বাসায় রুমে বসেই চা কফি যা খাওয়া লাগে ফোনটা খেয়ে ফেলতে পারি। তো যাই, এখন আমি যে আগে আমার চাটা শেষ করে আসি বাইরে। তো গাইস, ভাবলাম যে আমার চাটা একটু ঠান্ডা হতে হতে আমি আমার স্কিনটাকে প্রেপ করে ফেলি। সো আমি ফার্স্টে তোমাদেরকে এখন একটু দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি আমি নতুন একটা সেট কিনেছি গ্লো রেসিপির। অ্যান্ড এখানে হচ্ছে টোনার, ময়শ্চারাইজার আর আরেকটা হচ্ছে নিয়াসিনামাইড ডিউ ড্রপ। সো এইটা আমার অনেক বেশি পছন্দের, আর এর আগেও আমি এটা ইউজ করছি। এটা মনে হয় আমার থার্ড টাইম পারচেজ। তোমাদেরকে দেখি, এই যে আমার টোনার আগে ছোটটা ছিল, এর আগে বড়টা ছিল, দেন আবার ছোটটা নিয়েছিলাম, দেন এখন আবার বড়টা নিয়েছি। আমার কাছে গ্লো রেসিপির অনেক কিছু আছে, এই যে এটা এখনো শেষ হয়নি, তারপর আমি আবার নিয়ে আসছি। তো এই হচ্ছে গিয়ে আমার নিউ স্কিন কেয়ার প্রোডাক্ট। অ্যান্ড গ্লো রেসিপির টোনারটা স্পেশালি অনেক ভালো, কারণ আমার এই টোনার আগেরটা শেষ। আমার এই নতুন টোনারটাকে আনবক্সিং করে নিচ্ছি, কারণ আমার এই টোনারটা লাগবে, কারণ আমার আগে এই টোনার শেষ। সো হিয়ার ইজ মাই নিউ টোনার। সো ফার্স্টে হচ্ছে আমি টোনারটা দিয়ে নিচ্ছি আমার স্কিনে। অ্যান্ড আফটার দ্যাট আমি সব কিছু অ্যাপ্লাই করে ফেলবো, লাইক ময়শ্চারাইজার, প্রাইমার অ্যান্ড হোম। স্কিনে সব কিছু অ্যাপ্লাই করা ডান। এখন হচ্ছে আমি আমার যে চাটা খেয়ে আসবো ততক্ষণ স্কিনে এগুলো সেট হতে থাকুক, আর তারপর এসে আমরা বাকি মেকআপটা করবো। আমার গ্রিন টি খাওয়া ডান, এখন হচ্ছে আমি রেডি হয়ে ফেলবো। অ্যান্ড রেডি হয়ে তোমাদেরকে আমার ফাইনাল অ্যান্ড ফুল লুকটা দেখাবো। 6.5 hours later. তো গাইস, ফাইনালি আমি রেডি হয়ে গেছি। জানি না আমার কেমন কি হয়েছে লুকটা, বাট আমার কাছে লুকটা অনেক বেশি ভালো লাগছে। অ্যান্ড আজকে আমি অনেক টাইম নিয়ে সুন্দর করে ধরে শুট মানে রেডি হয়েছি। তো যাই হোক, এখন হচ্ছে আমি আমার শাড়ি পরবো। সো শাড়ি পরে দেন তোমাদেরকে আমার ফাইনাল লুক দেখাবো। তো গাইজ, ফাইনালি আমি রেডি। অ্যান্ড আমার ফুল লুকটা তোমাদেরকে ওইখানে যেয়ে দেখাতে হবে, কারণ রাকিব হচ্ছে আসে নেই, রাকিব ওইখান থেকে ডাইরেক্ট চলে যাবে। আর আমি আর ঋতু এখান থেকে যাচ্ছি। আমাদের সাথে জয়ও যাওয়ার কথা ছিল, বাট জয়কে ফোন দিয়েই পাওয়া যাচ্ছে না। সো কেয়ার করার, এখন আমি আর ঋতু এখান থেকে তাড়াতাড়ি করে রওনা দিয়ে দিব। তো গাইজ, এই হচ্ছে ঋতু এদিকে রেডি হয়ে গিয়েছে। সো চলো আমরা তাড়াতাড়ি রওনা দিয়ে দিই, কারণ আমরা অলরেডি অনেক লেট। চলো। তো গাইস, ফাইনালি আমরা চলে আসছি। আর আস্তে আস্তে বেজে গেছে 7টা। কি বলবো, রাস্তায় এত জ্যাম আজকে বলার বাহিরে। তো এদিকে রাকিব আগেই চলে আসছে, আর আমি আর ঋতু এখন লেট লতিফ হয়ে গেছি। তো দেখি যে আসলে বাকি সবাইকে চলে আসছে কিনা।
তো এই যে ইতি অ্যান্ড তালহার এঙ্গেজমেন্ট সেরেমনি অ্যান্ড এই হচ্ছে বাহির থেকে আমাদের এন্ট্রি। আর এই যে এইদিকে সবাই চলে আসছে, রাকিব চলে আসছে। এখন এসে লাভ কি? কে বলছে জীবনেও না, আমাকে ছাড়া হবে জীবনেও না। নো কি আমি শুনলাম, হ্যাঁ একটু আগে আসছে। তো এই হচ্ছে সবাই। ইতির ফুল লুক একটু পরে দেখাবো, এখন দেখাবো না। তো এখন আমি আগে বসে নেই, তারপরে রিল্যাক্সে যাচ্ছি। তুমি যে আজকে আমাকে রেখে চলে আসলে, এটা ঠিক করছো তুমি? তুমি এত সুন্দর করে সাজছে, তুমি চলে আসছো আমাকে রেখেই। তো গাইজ এখন হচ্ছে আমি ইতির ফুল লুক দেখাবো। আমার সাথে দুজনেরই ফুল লুক একসাথে দেখাই দিলাম। এখানে ইতিকে এই ফুলটা কি অনেক সুন্দর ফুলটা, আর ইতির লুকটাও কিন্তু অনেক ভালো লাগে। গাইজ আমার কষ্ট লাগতেছে যে আমার কষ্ট লাগতেছে যে আমি এত সুন্দর করে সাইজ আসছি, ওরা এত পরে আসছে। তারপর এখন সুন্দর লাগতেছে ইতিকে, সবাই মাশাআল্লাহ বলে দিবে। আর সবাই আপনারা আমাকে সিম্পল লুকে পছন্দ করেন, অবশ্য সেও সবাই। রাকিব ভাইও আমার বলছে এবার ভূত সাজিস না, তো আমি এবার ট্রাই করছি যত। আগের বার থেকে এবারে মেকআপ লুকটা সবচেয়ে বেশি ভালো হয়েছে। এখনো যদিও হয়নি এনগেজমেন্ট, আমার জন্য এখনো ওয়েট করতেছে, আর ওরাও মাঝে আসছে। একটু পরেই দেখাবেন, তখন কংগ্রাচুলেশন হবে। ওকে। এদিকে হচ্ছে আম্মু আমাকে রিং দিয়ে দিছে, আমি নিজেও এখনো রিং দেখি নাই, তো এটা এখন সাজাবো। তো গাইজ এখানে হচ্ছে তালহার রিং আছে, ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে নেওয়া হয়েছে, আমি নিজেও এখনো দেখি নাই। তো এই হচ্ছে গিয়ে অনেক সুন্দর হয়েছে না? এটা একদম হোয়াইট গোল্ডের মধ্যে ডায়মন্ডের। আর এই হচ্ছে নানিকেও দেখে, নানিও দেখে। এখন আমরা সুন্দর একটা ডালা আছে, ওটার মধ্যে সাজাবো। এই হচ্ছে গিয়ে তো গাইজ এই হচ্ছে ইতি আর তালহার রিং হোল্ডার। এখানে আমরা মিনি রিংটা রাখবো যখন এনগেজমেন্ট সেরিমনিটা হবে। বাট এইখানে আরেকটা লেখা আছে যেটা কিনা বাসা থেকে আনতে মিস্টেক করে ফেলছে, বাট এখন এটা আনতে হবে। তো গাইজ এখন হচ্ছে আমি ইতি টাচআপ করে তোমরা ছিল না, আমি উপরে গেছি আর তখন এটা হচ্ছে। আজকে সানজিদাও শাড়ি পরে ফেলছে এখানে। কারণ কি আমি বলি, আমি একটা ড্রেস বানাইছিলাম যেটা কাস্টমাইজ করে, ড্রেসটার ডিজাইন ছিল এইখান থেকে, বাট উনি দিয়ে দিয়েছে এইখান থেকে, মানে ড্রেসের ডিজাইন টোটালি নষ্ট। এখন কি করব, তাড়াতাড়ি গিয়ে শাড়ি টাড়ি নিয়ে এসে ভালো। বাট শাড়ি সুন্দর লাগতেছে সানজিদাকে। হ্যাঁ তো গাইস এই হচ্ছে ফাইনালি চলে আসলো রিং এর বাকি অংশ, রিং হোল্ডারের। তখন আমরা এটা সাজাবো। ফাইনালি এটা কমপ্লিট। আর এখানে হচ্ছে ইতির রিং। গাইস ফাইনালি এখানে দুজনের রিং রাখা ডান, আর এখন হচ্ছে হবে রিং পরানো পালা। তো গাইস এখন এদিকে আমাদের খাবার চলে আসবে। এই কয়টা দিছো কেন আমাকে? তুমি না ডায়েট করতেছো? তো ডায়েট করতেছি দেখি আমি এই কয়টা খাবো? আচ্ছা একটু নাও, আরো দাও। আজকে কি সেটা? আজকে আমার বোনের এনগেজমেন্ট না, আজকে বেশি করে খাবো। দাও, প্রতিদিনই বেশি করে খাও। দাও। দেখো গাইস নিজে কতগুলো নিছে আর আমাকে কতটুকু দিতে চায়। আমি অনেক কম নিছি। ইতি চলে আসছি, ইতিকে আমি তো খাই না, সমস্যা নেই, আমি খাচ্ছিলাম। এখানে আমাদের গরুর মাংস চলে এসেছে, এখন রোস্ট গরুর মাংসের টিকা দিয়ে খাচ্ছি। গাইস এদিকে হচ্ছে জামাই আদর চলতেছে, বাট বউ আদর আর হবে না। ইতি বউ আদর তো হবে না। হ্যাঁ আরে পানি দিয়ে দাও, ওই যে লেগে আছে তো এখানে হচ্ছে গাইস জামাই আদর চলছে। ধরবো? হ্যাঁ ধরো ধরো। ভাত ধরতে কি হয়? মামার হাত ধরেছে, আপাতত মামা না পার্টি সাথে লেবু দিয়ে একদম মাখা মাখা, একদম ভালো করে ধোয়া। কিন্তু আমার ভাই কাটবে। এই দুইটা মানুষ থাকতে আমার নিজে হাত ধুইতে হচ্ছে কেন? ভালোভাবে ধোয়াইতে হবে, ভালোভাবে হাত ধোয়াতে হবে তো। হ্যাঁ ভালোভাবে হাত ধোয়া। এই যে পার্টি সাথে। আচ্ছা এখন প্লিজ আমি হ্যান্ড ওয়াশ
এই যেদিকে হ্যান্ড ওয়াশ নিয়ে চলে আসছে তালহার জন্য। আমাদের হার ওরা কত ভালো তোমার জন্য হ্যান্ড ওয়াশ এইখানে এই যে আমার নিজে কোনো নয়। না না তো হবে না। হ্যাঁ তাড়াতাড়ি ভালো করে হাত ধোও। ওই ফ্রেশ পানিতে ভালো। এখানে একটা টিস্যু নেই। হ্যাঁ এখানে উঠা যাবে না গোলাম। হ্যাঁ এই তো বড় ভাই চলে এসেছে। না না বড়দের লাগবে না, চলে না নাকি? দুলো ভাই না আমি? হ্যাঁ ছোট না আমরা তারপরে আমি দুলো ভাই শেষ। ওই হাত পরিষ্কার নেই তো। আল্লাহ এটা কি বলে? না না আমার টিস্যু নিতে হবে গাইস। এই তো শান্তিরা বের কর বের কর। তো এখন জি না আচ্ছা তো কি করতে হবে? গাইস হাত ধোয়ানো শেষ, এখন তালহা উঠে যেতে চাচ্ছে। কি করতে হবে এখন? এই যে কি করতে হবে দাও, এইটা দিতে হবে, এটা এটা। এ হবে না হবে না। এই নিচে কেন? আচ্ছা এখনো বিয়ে বাকি আছে, বিয়ে দাও, নিয়ে নাও। বিয়ে বিয়ে মেন মেন বিয়েতে হবে, বিয়েতে। গাইস আমি দিচ্ছি নিচ্ছে না, বলেন তো আমার কেমন লাগে তখন? হ্যাঁ হ্যাঁ এবার তো মাত্র শুরু, তো শুরুতে একটু ছাড় দিতে হয়। কেমন লাগছে ইতি? এই শান্তিদা। তো গাইস এখন হচ্ছে আমরা ইতিকে মাথায় দুপাট্টাটা দিয়ে দিচ্ছি। বলে দিস আজকে আমরা বিয়ে না বিয়ে কেন? তাই না? এখানে একটা ক্লিপ লাগছে। হ্যাঁ তো ইতিকে এখন কেমন লাগতেছে সবাই বলবেন। না বলছে এখন একদম বউ লাগছে। দেখি লেটটা ইতি ঠিক আছে। তো গাইস এখন হচ্ছে ইতি ওড়না পরে ফেলছে। ইতিকে কিন্তু ওড়না পরার পর অনেক ভালো লাগতেছে। তাই তাহলে হ্যাঁ। অন্য পড়া দরকার ছিল। তো গাইস এখন ফাইনালি এটা নিয়ে যাচ্ছি, এখন ওরা এটা দিয়ে ছবি তুলবে। তো গাইস ফাইনালি এখানে দুই আম্মু চলে আসছে, আজকে পুরো দুইজন। বাম হাতে ইতি বামই বুঝতেছে না। হাই রে সাজটা কাটা করে দিচ্ছে সেদিকে, সাজটা কাটা করে দিচ্ছে। আরে পানি বেরোইতেছে সাইডে তাকাও। সবাই তালি দাও। কংগ্রাচুলেশন। ওকে আরেকটু পাশে আসবে, দুজনের হাত এই পাশে। এখন গাইস ভরপুর সালামি পাচ্ছে। ও হো হো এই দেখবে দেন হ্যাঁ ওরে ভাইয়া যাবে না, ভাইয়া যাবে না। আমাকে একটা দাও ভাইয়া। আরে আমার হাতে জায়গা ধরতেছো না। এই যা ও টাকা দে। ছোট বাজে আমি দিবা তুমি। তালহারেই তো দিবে। হ্যাঁ কার্ডের পাসওয়ার্ড দিয়ে দেন। মানে ব্যাগের মধ্যে যা ছিল সব কাঁচা টাচে নিয়ে আসছি, তো এটা হচ্ছে তালহাকে দিব। নাও। এ মামা আবারও ডলার পাইলেন? ডলার না রে ভাই, এগুলো টাকা। ডলার ফিউচার দিবেন। ওইটা ডলারই। এটা হচ্ছে আমাকে একটু সম্মান করতেছিল আর কি। না আসলে যেহেতু ওরা নিউ কাপেল, সেই ক্ষেত্রে আসলে ওদেরকে সালাম খুশি হয়ে। দিচ্ছি যাতে নজর না লাগে। মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলবেন কিন্তু। এত না তো কোনো তোমরা দুজনই তো ছোট না, তো তোমরা কি এগুলো রাখতে পারবে? আমার কাছে দাও, আমি বড় মানুষ, আমার কাছে রাখো। দাও। হ্যাঁ দাও দাও দাও।
নাও দেখছো তুমি ভালো না, দেখো তাহলে কত ভালো। আল্লাহ দেখছো, ছি ছি থাক, আমি নিব না, না না নিব না। আমি তো নিয়ে সেফ রাখতে চাইছিলাম যে যাতে তোমার হারাই না যায়, কারণ এখানে অনেকেই দাঁড়িয়ে আছে। গাইস আপনারা জানেন না, পুরো দিলে একদম আনসেফ, একদম আনসেফ। আল্লাহ ইতি এটা কি বলছে শুনছো? আমার কাছে দিলে নাকি আনসেফ, এটা কিছু বলছে? আপুর কাছে গেলে তোমার ডাবল হয়ে আসবে। এইটাই তোমরা দুইজনে কেউই বুঝো নাই, তোমরা দুইজনে কেউই বুঝো নাই। যাও, কাছে গেলে ডাবল হয়ে যাবে। ডাবল হয়ে আসবে। তাহলে কাজ করতে তোমাকে দাও, এখন আর সুযোগ নাই, এখন আর সুযোগ নেই, সুযোগ চলে গেছে। দিয়ে ডাবল করে নিয়ে আসি নাকি? না না না, এখন সুযোগ ক্যান্সেল হয়ে গেছে, সুযোগটা তখন ছিল, এখন নাই। Cancel হয়ে গেছে? হ্যাঁ এটা নিয়ে আসো। আচ্ছা আচ্ছা। গাইস এই হচ্ছে গিয়ে কেক, এখন ইতিয়ার তালহা কেক কাটবে। না কিসের অ্যানিভার্সারি? হ্যাপি সেরেমনি, হ্যাপি রিং সেরেমনি, রে হ্যাপি রিং সেরেমনি। মনে মনে হচ্ছে খারাপ মনে গাইস এখন হচ্ছে আমি চলে যাচ্ছি, টাটা, আল্লাহ হাফেজ। ওরা এখন অনেক ভিডিও ওদের বাকি, আমি অনেকগুলো করে দিচ্ছি যদিও। এখন আমি চলে যাচ্ছি, টাটা, বাই বাই। তো গাইস ফাইনালি বাসায় চলে আসছি, আর আমার যেহেতু জ্বর ছিল, এখন আবার খারাপ লাগা শুরু হয়ে গেছে। তখন তাড়াতাড়ি করে মেকআপ রিমুভ করে ঘুমিয়ে পড়বো। আর আমার আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। আর তালহা রীতির বিয়ে কবে হবে বা কী, এগুলো সব আপনারা আপডেট জানতে পারবেন ভেরি সুন। এখন জাস্ট হচ্ছে আমাদের এঙ্গেজমেন্টটা কমপ্লিট হয়েছে, বাট নেক্সট আমাদের আরও অনেক প্রোগ্রাম হবে, যেমন যা হয় আর কি, কাবিন আগ সব কিছুই হবে। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো ভেরি সুন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।